বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমরা নিউটনীয় বলবিদ্যার অংশে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা মহাকাশে যখন রকেট পাঠানো হয় তখন এটি কিভাবে উপরের দিকে ওঠে এবং এর ত্বরণের মান কিভাবে নির্ণয় করা হয় এবং ত্বরণের মান এর সাথে সমন্বয় করে রকেট যে উপর দিকে ওঠে তার ক্ষেত্রে ধাক্কা বলটা কেমন হয়, আমরা এই বিষয়গুলোর উপর ইনশাল্লাহ পর্যালোচনা করব। প্রথমত, রকেট যখন উপরের দিকে উঠছে তখন তাকে কিন্তু দুইটি বল ফেস করতে হয়। এর একটি বল হলো তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ বস্তু যখন উপরের দিকে উঠবে তখন অভিকর্ষ বলটাকে তাকে কিন্তু অতিক্রম করতে হয়। দ্বিতীয়টা হলো যে অভিকর্ষ বলের মান 9.8, তাহলে ওই বস্তুকে ভাসমান রাখার জন্য অর্থাৎ রকেটটাকে ন্যূনতম ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হয়। এই ন্যূনতম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হইলে ওই বস্তুটা শূন্যে ভাসমান থাকবে, কিন্তু বস্তুটা 1 ইঞ্চিও তোমার উপরের দিকে উঠবে না। এরপর যদি বস্তুকে আরেকটু বেশি ত্বরণ দেওয়া হয়, অর্থাৎ 9.8 এর চাইতে একটু বেশি ত্বরণ হয়, 2 বা 3 একক, তাহলে ওই হারে বস্তুটা উপরের দিকে উঠবে। অর্থাৎ আমি যদি এটি একটি রাউন্ড ফিগার বলি, যে কোনো বস্তুকে আমরা ত্বরণ সৃষ্টি করলাম, এই ত্বরণের মান 12.8 একক, 12.8 একক। তাহলে কি হবে? তাহলে এটি ঘটবে যে এর মধ্যে 9.8টা বাদ যাবে। বাদ দিলে মাত্র থাকবে 3 একক, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পরিমাণ কিন্তু থাকবে। সুতরাং ওই বস্তুটা তখন 3 ms−2 এই ত্বরণে বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, এটা গেল হলো স্বাভাবিক একটা হিসাব। দ্বিতীয় অপশন হলো যে আমরা এখানে আরেকটা জিনিস বিবেচনায় নেব, তা হলো প্রতিনিয়ত ওই রকেটের জ্বালানিটা যখন পুড়ে যাবে তার কিন্তু ভরটা কিন্তু একটা নির্দিষ্ট হারে হ্রাস পাবে। অর্থাৎ ডিটি সময়ে যদি ভর হ্রাস পায় হলো ডিএম পরিমাণ, তাহলে একক সময়ে ভর হ্রাস পাবে হলো এই ডিএম ভাগ হলো কত ডিটি, জি স্যার। এই পরিমাণ হ্রাস পাবে। এবং তুমি দেখো এটাও কিন্তু এখানে ক্যালকুলেশনে আছে। এখন আসো, বেগের সাথে ভরের আর একটা রেশিও আছে, যে ওই রকেটের ভর যদি এম হয় তাহলে বেগের মান হলো তোমার ভি, তাহলে একক ক্ষেত্রে কত হবে? ভি ভাগ এম। এবং দেখো ভি ভাগ এমটাও এখানে আছে, এই এই অংশের সাথে আছে। তো এই ভরের সাথে তোমার এর রিলেশন, বেগের রিলেশন প্লাস বেগ কি হারে কম মানে ভর কি হারে কমতিছে সেটা রিলেশন, এই দুটার গুণফল থেকে ত্বরণটা পাওয়া যাচ্ছে। সেই ত্বরণটা থেকে বিয়োগ হচ্ছে তোমার ওই বস্তুতে অরিজিনালি যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে নিচের দিকে সেইটা। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে আর ওই বস্তুটা খাড়া উপরের দিকে উঠতেছে। এই অপশন থেকে তোমার এই ত্বরণটা নির্ণয় করা হয়। বুঝতে পারছো কি? জি স্যার। তো এখন
যদি এটি ধাক্কা আকারে আসে তাহলে তখন কিন্তু এটা হবে এফ সমান এম এ, হয় না? জি স্যার। আহ তাহলে এম যদি তুমি এখানে বাড়তি একটা নাও, এম, ওই এম এর সাথে এমটা কিন্তু কেটে যাবে। আমি একটু ক্লিয়ার করে দিই এটা। মনে করো যে এফ সমান এম এ, তাহলে এটা যদি এফ সমান লিখি, এফ সমান হলো এম এ, তার মানে এই যে এর সাথে একটা এম আছে, তাহলে নিশ্চয়ই এখানেও একটা এম থাকবে। এই যে এখানে এই এম আর এই উপরের এম, এটা কি কাটা যাবে না? জি স্যার। হ্যাঁ, তে কেটে গেল। আর ওই যে এখানে যে এম একটা আসলো, তো ওই এম কে এটি ইটিউ গুণ হবে না? জি এম, স্যার। এম তো টোটাল আকারে, তখন তোমার এটা কি হবে? এমজি। দেখো এখানে এমজি আছে। এই যে বল এফ সমান হলো এম এ, না? এম এ, জি স্যার। ওই এম দিয়ে তোমার সবাইকে গুণ হয়েছে। আশা করি এই যে ত্বরণ এবং বলের ব্যাপারটা এখানে বুঝতে পারছো। এখন শুধু অঙ্ক দেখো, ওই নিয়মের এক একটা দুটো অঙ্ক দেখলেই হয়ে যাবে। এই যে এখানে বল এবং ত্বরণ। জি স্যার, নিয়মটা মোটামুটি বুঝতে পারছি, হ্যাঁ, তাহলে আমার অঙ্ক মনে দেখি। হয় তুমি অঙ্ক দেখো ওই পাশে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট অঙ্কটাই দেখো, একটু ছোট করে দিতে, তাহলে দুই অঙ্ক একসাথে দেখতে পারবো। তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে যে রাশিগুলো আছে যে কোনোটা মানে চাওয়া হতে পারে, বাট আগে অঙ্কর থিমটা আগে দেখো, যে বুঝছো কিনা। একক সময়ে যে ভরটা হারায় সেটাই কিন্তু ডিএম। ওই যে লেখা আছে ভরের হলো 60 ভাগের 1 ভাগ, জি স্যার। ওই জন্য ওই ভরকে 60 দ্বারা ভাগ। আচ্ছা স্যার, আমি আসলে এই জায়গাটাই দেখতে চাই, বোঝার চেষ্টা করতেছি। ওই যে লেখা আছে প্রথম সেকেন্ডে তার ভরের এত ভাগ অংশ হারায়। জি স্যার। জি স্যার, সেটার অঙ্কটা বুঝতে পারছি। হ্যাঁ, 2 নম্বরটা ওই দেখো অনুরূপ না? জি স্যার, 2 নম্বরটা একেবারে ওই অঙ্কই। আচ্ছা, তাহলে ওই নিয়মের তুমি একটু কষ্ট করে এই যে 68 নম্বর অঙ্কটা দেখো তো, একটু ভিন্ন ভাবে আছে তো, একটু না ছোট করে দিই, দেখো তাহলে ভালো দেখতে পারবো। এটাতে একটু আলাদা জিনিসের মান বের করা, বাট
এই জায়গাটা বুঝলাম না, রকেটের সাপেক্ষে 2000 মিটার/সেকেন্ড দ্রুতিতে মানে? আহ তুমি আগে মানে সমস্যা একটা একটা করে কমাও। আগে আগে দেখো এখানে প্রশ্নতে চাওয়া হয়েছে কি, জি স্যার, রকেটের সেটা তো সাপেক্ষে ভুলে এত গেছি। দ্রুতিতে জ্বালানি এত হারে পড়ে, রকেট যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয়ে থাকে তবে নির্ণয় করো রকেটের উপরের দিকে ধাক্কা। স্যার আমি ওই লাইনটাই বুঝতে পারিনি, উপরে স্যার রকেটের সাপেক্ষে এত দ্রুতিতে জ্বালানি এত হারে পড়ে। এটা হলো জ্বালানি, 200 কেজি করে জ্বালানি প্রতি সেকেন্ডে যদি পড়ে, বুঝতে পারছো, জি স্যার। তাহলে ওই জ্বালানিটা পেছন দিয়ে বের হবে যে গ্যাস নিয়ে, সেই গ্যাসের পরিমাণ তত। আর স্যার এই 2000 মিটার/সেকেন্ড এটা দ্রুতিটা? এখন দেখো 2000 দ্রুতিতে যে তোমার জ্বালানি উপরের দিকে উঠতেছে, এটা কিন্তু 200 কেজি পুড়লে ওই 2000 মিটার করে উপরের দিকে ওঠে। এই যে ডিএম ভাগ ডিটি, দেখো ওখানে 200 কিন্তু আছে, ভালো করে খেয়াল করো। মানে ওখানকার সাথে নিচের এই লেখাটা একটু মিলাও, তাহলেই মনে হয় এটা তোমার কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে রকেটের ধাক্কার কথা বলা হয়েছে, ধাক্কা দেওয়ার সময় ওই বেগ হলো কি কত, 2000 না? ভিআর আর ডিএম ভাগ ডিটির মান হলো 200। মিলাও, ব্যবহার তুমি যেটা পাচ্ছিলে না সেটা আসতো। ও আচ্ছা, জি স্যার। জি স্যার। ওই বলটা, ওই ধাক্কা বলটা তো প্রয়োগ করা হয়েছে, কিন্তু ওখানে কতটুকু কার্যকর হলো? আমার মনে হয় খুব প্রবলেম হওয়ার কথা না। তাহলে এই নিয়ম আমি আপাতত ক্লোজ করলাম। তোমার প্রয়োজনে এই নোট পাঠিয়ে দেবো হনি, তুমি দেখো নি, যদি যে যে অঙ্ক পরে যদি সমস্যা বের হয় সেগুলো না হয় পরে বিস্তারিত কথা জি বলবো। স্যার, অবশ্যই। তুমি চাইলে 69 নম্বরটা দেখতে পারো। স্যার এটা অনেকটা আগের অঙ্কের মতোই, তাই না? হ্যাঁ, না আমি দেখতে বললাম এমনিতে, খালি তুমি বুঝতে পারো কিনা বা সমস্যা হয় কিনা এটা। 69 নম্বর পারবা তো, আশা করা যায়। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন পরের যে অঙ্ক আছে এটা 9-10 বেস। সংঘর্ষের পর মিলিত হলে, মিলিত না হলে, আরো অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো আছে এবং সূত্রগুলো দেখলে তুমি বুঝতে পারবে 9-10 বেস সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্রে কি ব্যাখ্যা দরকার বলো? না স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটার অঙ্ক বা অন্যান্য থিম আশা করি খুব সমস্যা হওয়ার কথা না।
খালি জাস্ট একটু দেখে দাও যে আসলে কি প্রকার অঙ্ক আসে এবং কেমনে করবো। যেমন 70 নম্বর ফার্স্ট অঙ্ক। জি স্যার, এগুলো সব সীমিত বেগের অঙ্ক। আমার মনে হয় এগুলোতে আমি সময় দিতে চাচ্ছি না, এগুলো তুমি নিজেই করো হেনি, করো। আর যে যদি নোট না থাকে আমি নোট দিয়ে তোমাকে হেল্প করবো হেনি। ওকে। আমি একদিকে আর নতুন দুই একটা নিয়ম শেখাতে পারি কিনা, এই নিয়মে আমি সময় দিতে চাচ্ছি না। এই নিয়মে যদি বিশেষ কোনো অঙ্ক থাকে যেটা তোমার প্রবলেম হচ্ছে, সেটা ইনশাল্লাহ পরে আমাকে দেখাবে যে স্যার এই জায়গায় আমি এই কয়েকটা অঙ্ক বুঝিনি, সেটা নিয়ে আমি তখন কথা বলি, কি বলো? জি স্যার, সেভাবে আগানো হোক। হ্যাঁ হ্যাঁ, ওই যে নৌকার অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার কোনো কোনো ক্ষেত্রে প্রবলেম হতেও পারে, বাট সেক্ষেত্রে দেখে আমাকে জানাইও। আহ এটা হলো বন্দুকের ক্ষেত্রে। দেখো, বন্দুকের এই সূত্রের বাহিরেও কিন্তু নর্মাল সূত্র তো মনে হয় জানা থাকার কথা। এই যে এই সূত্র। কারণ এটা তো মূলত ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রে, খালি শূন্য বসিয়ে হ্যাঁ মানটা হ্যাঁ, পাওয়া আমি তো যায়। ওই কথাই বলতেছি বাবা। এই যে দেখো, M1 U1 প্লাস হলো M1 U1 M2 U2 সমান কি হবে? স্যার, এম এমন ওয়ান ভি V1 ওয়ান প্লাস M2 V2। হ্যাঁ, V1 প্লাস V2, M1 V1 M2 V2। তাহলে এই সূত্র থেকে আমাদের এই যে এই ফরম্যাটে যদি অঙ্ক করা হয় তাহলে এইটা কি জিরো হবে? জিরো করে সূত্রে আসে কি? সূত্রে আসে হলো V2 ইজিক্যাল টু কি হবে বলো? মাইনাস তোমার ছোট হাতের এম, বড় হাতের এম, গুণন ভি, এরকম কিছু আসবে। এবং এখান থেকে আমাদের বন্দুকের গুলির প্রয়োজনীয় অপশন গুলো বসে দিলেই কাজ হয়ে যাবে। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, কি বলো? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় ওই নিয়ম পর্যন্তই থাক। ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ নিয়ম থেকে তোমার সেই জড়তার ভ্রামক নাম শুনছো? জড়তার ভ্রামক। জি স্যার। হ্যাঁ, জড়তার ভ্রামকের সেই বিখ্যাত অঙ্ক, আমার মনে হয় ওটা একা একা করার দরকার নাই। একা করতে গিয়ে যদি অঙ্কই তোমার ভয় দেখায় তা আর আর এক সমস্যা। তো ঠিক আছে, আমার মনে হয় আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী এখান থেকে শুরু জি করবো। স্যার। তো ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা স্যার। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।